হ্যালো বন্ধুরা, আমি তোমাদের শ্রীরামকৃষ্ণের চিত্রকথা গল্পটি থেকে আরও একটি গল্প পাঠ করে শোনাচ্ছি। গল্পটির নাম গদাধরের জন্ম। দিনের পর দিন যায়, ক্রমে ঋতুরাজ বসন্ত সমাগত। আজ ফাল্গুনী শুক্লা দ্বিতীয়া তিথি, 1836 খ্রিস্টাব্দের 18ই ফেব্রুয়ারি, 1242 সালের 6ই ফাল্গুন, বুধবার। রঘুবীরের পূজা ও সন্ধ্যাবেলার ভোগ হয়ে গেল। রাত্রে খাওয়া দাওয়া সেরে চন্দ্রাদেবী ও ধনী কামারিনী এক ঘরে শুলেন। শেষ রাত্রে চন্দ্রাদেবী অন্যরকম অনুভব করলেন। তখন ধনীর সাহায্যে ঢেকিশালে চলে গেলেন, কেননা সেটাকে আতুরঘর করা হয়েছিল। কিছুক্ষণ পরে এক দিব্যকান্তি পুত্র সন্তান জন্মগ্রহণ করলেন। ধনী দেখলেন সদ্যজাত শিশু হরকাতে হরকাতে উনুনের ভিতর ঢুকে গেছে। সেখানে সারা গায়ে ছাই মেখে নিঃশব্দে পড়ে আছে। তাকে তুলে গা পরিষ্কার করে দেখলেন অদ্ভুত এক প্রিয়দর্শন বালক, যেন 6 মাসের ছেলের মতো বড়। সঙ্গে সঙ্গে নবজাত শিশু খবর ছড়িয়ে পড়ল। কামারপুকুর পর্ণকুটির আনন্দে ভরে উঠল। বসন্তের স্নিগ্ধ দক্ষিণা বাতাস বইছে, গাছে গাছে নতুন পাতা ও ফুলের সমারোহ। পাখিরা গায় গান। গয়াধামের স্বপ্নের কথা মনে করে ক্ষুদিরাম নবজাত শিশুর নাম রাখলেন গদাধর, ডাকনাম গদাই। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করবে, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না।